চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে অস্থায়ী ঈদ আনন্দবাজার জমে উঠেছে। জেলা শহরের নিমতলা মোড়ে অস্থায়ী ঈদ আনন্দবাজার নামে এই বাজার ঈদুল আজহার পর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। এতে প্রবেশে কোনো ফি নেই। এই অস্থায়ী ঈদ আনন্দবাজারে ছোট বড় 30টি স্টল অংশ নিয়েছে। অস্থায়ী ঈদ আনন্দবাজারে হাতের তৈরি নানা পণ্য, শাড়ি কাপড়, 3 পিস, সালোয়ার কামিজ, গোলজামা, বুটিক্স পণ্য, জুয়েলারি, বান্দরবনের পাহাড়ি পণ্য, তাঁতের পণ্য, হাতে বানানো গয়না, মণিপুরি সহ বাহারি শাড়ি, 3 পিস, বিভিন্ন দেশীয় খাবার স্টল সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। অন্যদিকে অস্থায়ী বাজারে ছাড় আর অফারে পাওয়া যাচ্ছে ক্রোকারিজ নানা পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, হটপট, রাইস কুকার, ইলেকট্রিক চুলা এবং ননস্টিক চুলা, কারুকাজ করা টিফিন ক্যারিয়ার, মগ, থালা বাসন ও হাঁড়ি, হোম অ্যাপ্লায়েন্স, জুস ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, কিচেন হুড, ওয়াটার ফিল্টার, গ্যাস স্টোভ ও রাইস কুকার। অস্থায়ী আনন্দবাজার ঘুরে দেখা যায় সকালের দিকে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকেলের পর পুরো অস্থায়ী আনন্দবাজার প্রাঙ্গণ দর্শনার্থীতে ভরে ওঠে। এসব দর্শনার্থীর বেশিরভাগই নারী, রয়েছে শিক্ষার্থী ও শিশুরাও। আর বাজারে আগতদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গৃহস্থালী পণ্য। পছন্দের পণ্য টেকসই আর তুলনামূলক দাম কম হওয়ায় ক্রেতারা এসব পণ্য কিনতে আসছেন অস্থায়ী বাজারে। সস্তা বাজারে আজকে আমি প্রথম আসছি, তো সেই অনুযায়ী আমি পুরো বাজারটাই ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর সস্তা বাজারের দাম সম্পর্কে যেটা বলবো, যে যদি এখনও পুরো বাজার ঘুরে দেখা হয়নি, তারপরে যে কয়টা আউটলেট বা দোকান ঘুরে দেখলাম সেগুলোতে দাম মোটামুটি রিজনেবলি মনে হয়েছে। কিছু কিছু জিনিসের দাম যেমন নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেজন্য আমাদের ক্রেতাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা অনেক বেশি জিনিস হাতের নাগালের মধ্যে একসাথে পেয়ে যাচ্ছি। আর এই বাজারটা যদি আরও দীর্ঘমেয়াদী করা হয়, তবে মনে হয় যে আমাদের ক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ, বাজারে থেকে তো তুলনামূলক এখানে একটু দাম কম। আর বাজারে যেহেতু আমাদেরকে অনেক বেশি ঘুরতে হচ্ছে বা খুঁজতে হচ্ছে জিনিসগুলো, এখানে আমরা একটা দোকানে গেলেই দেখা যাচ্ছে অনেকগুলো জিনিস এক ছাদের নিচে বা একটা দোকানেই পেয়ে যাচ্ছি। সো আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, ক্রেতারা উপকৃতই হচ্ছে। আর এই মেলাটা যদি এভাবে চলতে থাকে, মনে হয় ক্রেতাদের জন্য অনেক ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জ শহরের একদম নিমতলাতে মেলাটা খুব সুন্দরভাবে গোছানো সাজানো, সব রকম জিনিসই আছে। খুব ভালো লাগছে ঘুরে, কেবলই আসলাম। এখানে দেখা যাচ্ছে 20 টাকা থেকেই জিনিস শুরু হয়েছে এবং হাতের নাগালে সবার, মধ্যবিত্ত থেকে শুরু করে সব রকম ফ্যামিলির মানুষই নিজের চাহিদা মতো নিতে পারে। প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিস হাতের নাগালে, হয়তো বা মার্কেটে অনেক প্রাইস দেখা যাচ্ছে, এখানে একটু মান কম হলেও দেখা যাচ্ছে হাতের নাগালে পাওয়া যাচ্ছে। মেলাটা অবশ্য মেয়েদের জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ এখানে হচ্ছে যে আপনার সস্তা বাজার মানে মেয়েদের জন্য সাশ্রয়ী জিনিসপত্র সব কিছু কিনা, আপনার মেয়েদের যেসব সাজগোজের জিনিসগুলো সেগুলো সাশ্রয়ী দামে। এসব মেলাগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জে হলে টুকটাকভাবে যদি হয়, তো আমাদের মেয়েদের খুবই ভালো লাগবে। যেহেতু আমরা মেয়েরা শৌখিন, স্বাচ্ছন্দ্যবোধ বেশি বোধ করি, সেক্ষেত্রে আমাদের জন্য এই মেলাটা অনেক সুন্দর। আমি কয়েকদিন থেকে দেখছি এখানে একটা বাজার গড়ে উঠেছে নিমতলায় প্রাণকেন্দ্রে। বাজারটি অনেক সস্তা বাজার নামে পরিচিত। এখানে জিনিসপত্রের দাম অনেক কম। বিনোদনের জন্য, সবার ঘোরার জন্য এই জায়গাটি অনেক ভালো, সুন্দর জায়গা এবং জিনিসপত্রের দাম অনেক নাগালের ভিতরে আছে সবার। দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে অস্থায়ী ঈদ আনন্দবাজার। এই অস্থায়ী আনন্দবাজারে দর্শনার্থী ও ক্রেতার সমাগমও বাড়ছে। এখানে অংশ নেওয়া উদ্যোক্তারা অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন। এই অস্থায়ী আনন্দবাজারের ফলে ক্রেতা ও উদ্যোক্তাদের এক মিলন মেলা ঘটেছে। বিক্রিও তুলনামূলক ভালো হচ্ছে, তবে ঈদের 2-1 দিন আগে বিক্রি আরও বাড়বে বলছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। জি, আলহামদুলিল্লাহ, আমরা এখানে ভালো মতোই কয়দিন ধরে আসছি এবং আমরা ভালোই কোনো রকম ভালো মতো চলতেছে। এখনও তো আরও নাগরদোলা সব কিছু বসতেছে, আশা করছি যে আরও আমাদের ভালো হবে। তো সবাইকে আমি আমন্ত্রণ করব আমাদের মেলায় আসার জন্য। জি, তারা মনে করতেছে যে বাজারের তুলনায় আমাদের এইখানে কিছু সংখ্যক কমের পরিমাণের জন্য এখানে আসতেছে আর কি। টাকা যেন তাদের কিছু সংখ্যক, যেমন ওখানে কিনতেছে বাজেট কম হলেও ওখানে পর্দা পড়ছে না, এখানেও আসে পর্দা পড়ে যাচ্ছে। এটাই আমাদের জন্য আর কি ভালো একটা সুযোগ। যেমন এই জিনিসটা আপনার মার্কেটে 50 টাকা থেকে 60 টাকা বিক্রি হয়, আমরা এটা বিক্রি করি 30 টাকায়। তো অতএব মার্কেটে অনেক জিনিস রয়েছে যেগুলো আপনার দাম ধরেন বেশি পাওয়া যায়, আবার অনেক কিছু রয়েছে দাম কমও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে প্রায় সব কিছুই সস্তায় পাওয়া যায়। যেমন অনেক কিছু আপনার 30 টাকার পণ্য রয়েছে,
যেগুলো মার্কেটে 40 টাকা 50 টাকায় কিনতে পাই কাস্টমারে, আমাদের কাছে আসলে 30 টাকায় কিনতে পাই। এগুলো 250 টাকা করে জোড়া নিতে পারেন, 500 টাকা করে, যে ধরনের কোয়ালিটি আছে। আবার এদিকে আসেন, আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের টপস আছে। এদিকে রেট দেওয়া আছে 470 টাকা। তারপর আর ভালো ভালো কোয়ালিটি আছে, এদিকে ভালো ভালো গ্রাউন্ড আছে, এদিকে ভালো ভালো জামা আছে, এদিকে 550 করে জামাটা। হ্যাঁ, বেচা কিচি ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হচ্ছে। দিনে গরমের জন্য একটু কাস্টমার কম হচ্ছে, বিকেল থেকে মোটামুটি রাত পর্যন্ত ভালো কাস্টমার হচ্ছে। আমি নোয়াখালীর থেকে আসছি। আমাদের দোকানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, বিভিন্ন কালারের ডিজাইনের ব্যাগ পাওয়া যায়, ওয়ান পিস পাওয়া যায়, ডিজাইনের ব্যাগ পাওয়া যায়। সবগুলো এখানে মণিপুরি, ত্রিপুরা, ভার্মা এই সমস্ত পণ্য পাওয়া যায়। আমাদের পণ্যের দাম হলো ব্যাগ 250 টাকা, 200 টাকা, 150 টাকা। আপনার 3 পিস ওড়না এগুলো 150 টাকা, একটা ওয়ান পিস 500 টাকা, 400 টাকা। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই।